الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله أصحابه تبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام قال النبي صلى الله عليه وسلم الإسلام حق الكفر باطل الإسلام نور الكفر ظلمة بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সবাই করেন কয়েকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين تمت بالخير الله الحمد لله شكرا الحمد لله হযরত মুরব্বিয়ান ও বুজুর্গান কিরাম, সম্মুখস্থিত ছোট বড় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের ইসলাম ও ধর্মাবলম্বী মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ লাখ লাখ শকর অনুষ্ঠিতব্য আজকের এই মাহফিলে সাহেবের দাওয়াত ওনাদের বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে দাওয়াতকে হযরত উলামায়ে কেরামের জবান থেকে ঈমান আমলকে শক্ত মজবুত করণার্থে, পরকালের জাতীয় সম্পদ অর্জন করণার্থে এই মাহফিলে সবাই আসছে, জামাতবদ্ধ হয়ে বসছেন। হযরত উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি নসিহত শুনছেন আর শুনবেন। এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হলো এবং সাথে সাথে একসঙ্গে আল্লাহ শুকর আদায় করছি যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন। সবাই ধরে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে আমাকে বলতে হয়, এই মসজিদের ইমাম সাহেব মোহতারাম খতিব সাহেব একই ব্যক্তি। ওনারা ইউটিউবে আমি গুনাহগারের কিছু বক্তব্য শুনে আর এখানেও কিছু বক্তব্য সবাইকে শোনাবার জন্য আমাকে তিনি দাওয়াত দিয়েছিলেন। আমি দাওয়াতকে গ্রহণ করেছিলাম। আল্লাহ তাআলা যথাসময়ে হাজির হবার তৌফিক দান করছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি ইসলাম গ্রহণ করার পরে মাদ্রাসায় লেখাপড়া শেষ করে দীর্ঘ প্রায় 40-42 বছর ধরে একদিনই কথাবার্তা বলার সুযোগ আল্লাহ দিয়েছে।
রিলিজন কম্পেয়ারিং ধর্মীয় তুলনামূলক আলোচনা করতে গিয়ে আমি গোনাগারের হাতে এই পর্যন্ত 37 জন ইসলাম গ্রহণ করেছে। তা কেউ যদি বিতর্কে আসে এটা হবে না ওটা হবে, নির্ঘাত তাকে ইসলাম গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তা আগে তো আমার বয়স খুব কম ছিল, 25 বছর ইসলাম গ্রহণ করেছি, 10 বছর লেখাপড়া করেছি। তারপরে জুয়ান মানুষ, কোনো পরোয়া করি নাই, কথাবার্তা দাঁড়িয়ে বলতাম 4-5 ঘন্টা, কোনো পরিশ্রম ছিল না। আর এখন তো বর্তমানে 77-78 বছর বয়স, আর সবচেয়ে বড় বড় যে 4টা রোগ এটা আমার আছে, ডায়াবেটিস, কিডনি সমস্যা, গ্যাস্ট্রিক আলসার, হাই প্রেশার। তারপরেও আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই দিনই দাওয়াতের কাজ করিয়ে যাচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন আর ইন্ডিয়া যেতে পারি না, আগে মাঝে মাঝেও আমাকে ইন্ডিয়া, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় যেতে হতো, এবং হিন্দু পণ্ডিতদের সাথেও আমার যাকে বলা বহাস মানে তর্ক বিতর্ক আমার হতো। এতে ইনশাল্লাহ আল্লাহর রহমত আমি সাথে এই পর্যন্ত টিকে আছি। আমার গলায় যদিও সুর নাই, আর আমি কথিত কোনো গল্প কিচ্ছা কাহিনীও জানি না। আমি ইসলাম সম্পর্কে কিছু আলোচনা রাখি, যেগুলি বর্তমান মুসলমানদের একান্ত প্রয়োজন। আর হিন্দু ভাইদের জন্য রাখি, কেন রাখি জানেন? আপনাদের সাথে আমার সম্পর্ক হলো কলেমার সম্পর্ক, আর গোটা হিন্দু ভাইদের সাথে আমার সম্পর্ক হচ্ছে ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক। যেমন আল্লাহর নবীর সঙ্গে আবু জাহেল, আবু তালিব প্রমুখ, তাদের সাথে ছিল রক্তের সম্পর্ক। আর আবু বকর, ওসমান, আলী এদের সাথে ছিল আল্লাহর নবীর কলেমার সম্পর্ক। কি কথা বলছেন না? এই জন্য তাদের সাথে আমি কথা না বলে পারি না। তবে আমি ইসলাম গ্রহণ করার পরে মুসলমানদের কাছ থেকে কোনো ঘুষ খেয়ে তাদের পক্ষপাতিত্ব করে আমি কথা বলি না। লিগাল, যেগুলো সঠিক, অকাট্য, যুক্তিসঙ্গত, দলিল সম্মত, প্রমাণ সহকারে আমি সেই কথাগুলি বলি ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝবেন। এখানে একটু জানতে চেয়েছিলেন যে আমি ব্রাহ্মণের সন্তান হয়ে আবার হিন্দু শাস্ত্রীয় পণ্ডিত হইয়া আমি কেন ইসলাম গ্রহণ করলাম। উনি সংক্ষেপ করে বলছেন আর বলতে চেয়েছিলেন, কারণ আমার বাবা ছিলেন ব্যারিস্টার নগেন্দ্রনাথ ব্যানার্জি, উনি বারেট ল ছিলেন। আমার 2 ভাই আছে এখন অ্যাডভোকেট। তো আমার বাবার 150 বিঘা সম্পদ এখনো আছে। হিন্দু ধর্মের মেয়েরা কোনো সম্পদ পায় না, ছেলেরা পায়। তো আমরা 3 ভাই ছিলাম, 50 বিঘা করেও তো আমি ভাগিদার ছিলাম। কিন্তু ইসলাম গ্রহণের কারণে আমি সব থেকে বঞ্চিত হয়েছি। ইসলাম গ্রহণ করেও আমি মুসলমান নামাকে রাজা বাদশাহ বানাইনি। আমি কিশোরগঞ্জ শহরে বাসা ভাড়া করে থাকি। আমার 7 ছেলে 2 মেয়ে। এই মাহফিল করে সাহায্য অনুবাদ নিয়ে নিয়ে আমার 9 সন্তান, আমি তাদেরকে মাদ্রাসা লাইনে পড়াইছি, এখনো পড়াচ্ছি। আমার 2 মেয়ে আলেমা, 3 ছেলে হাফিজে কোরআন এবং 2 ছেলে আলেম। এই হচ্ছে আমার অবস্থা। কাজে এদিক তো শূন্য হস্তে এলাম, বাবা সম্পত্তি পেলাম না। 50 বিঘা সম্পত্তি থাকলে গুলশানে আমি 20 তলা বিল্ডিং এর মালিক হতে পারতাম না। রিক্ত শূন্য হস্ত। কি পেলেন কেন? কারণ ওই বাপদাদার ধর্মে তো আমার অসুবিধা ছিল না,
আপনাদের একটা ছেলে যদি মাসরা করে, ইফতা করে, তাফসীর করে বড় আলেম হইয়া আসে, সোনা সোহাগার মতো তাদেরকে বরণ করে। তো আমিও তো পণ্ডিত হওয়ার পরে আমাকে যে কি আদর যত্ন করতে লাগলো সেটা ভাষায় বর্ণনা দিই। ফিরাতে বসাইয়া মাল্য বরণ করে আমাকে অনেকে সাষ্টাঙ্গে প্রণামও করত, ব্রাহ্মণ মহাশয়, পণ্ডিত মহাশয়, ওম নমঃ নমঃ, এইভাবে আমি পূজনীয় ব্যক্তি। তা কাজে আমি এখানে কি পেলাম, কি মধু পেলাম, আমি কেন ইসলাম গ্রহণ করলাম এটা জানতে আপনাদের পক্ষ থেকে ওনার ইচ্ছুক। কারণ আমাদের সমাজে আরো অনেক নবমুসলিম আছে। প্রশ্ন করছেন হোয়াট ইজ ইউর ভিউ, আপনি ইসলাম গ্রহণ করছেন উদ্দেশ্য কেন? অনেকে বলছেন, আমার কথা বুঝেন আপনারা, কলেজে লেখাপড়া করতাম, এই বেঞ্চিতে আমি হিন্দুর বাচ্চা আর ওই বেঞ্চিতে মুসলমানের মাইয়া, দুইজনের প্রতি ঘন্টা রইলাম এইভাবে চাইয়া। এখন ডাক দিয়া কয় মুসলমান মাইয়া, তুমি যদি আইতে পারো মুসলমান হইয়া, আমার যাইতে পারো বউ বানা গেল গিয়া। তাই তাকে বিয়া করার জন্য হতে ধন্য ইসলাম গ্রহণ করতে হয়ে গেল বলল। এই কথা বুঝলেন না? আমি ওইভাবে ইসলাম গ্রহণ করি নাই। অনেকে স্বপ্নে অনেক অলৌকিক ঘটনা পেয়ে ইসলাম গ্রহণ করেছেন, যেমন আমার উস্তাদ মুরব্বী যারা আছেন তারা দেখছেন। ঈশ্বর সাহেবের জমানায় আসছিলেন ইন্ডিয়া, 15 লক্ষ হিন্দুর ভগবান ছিলেন ডক্টর ভগবান শিব শক্তি। উনি আমাদের ভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, তখন আমি তার ছাত্র ছিলাম। তো কাজে উনি স্বপ্নে ইসলাম গ্রহণ করেছেন বলে আলহামদুলিল্লাহ। আবার নিবারণ পিরিয়ডে খান বাহিনীর বন্ধু ধরছে, এক গুলি খাইয়া মর, আর ইসলাম গ্রহণ কর। তার এই কোদারি পাদারিতে হাত দিয়ে তাকে শরীর কাটে থর থর। আবার থার্মোমিটার দিয়ে মাপটা দেয় 500 ডিগ্রি হয়েছে তার জ্বর। এখন আমি কি করি, কোন পথে সরি, গুলি খাইয়া যদি মরি, তাই তাড়াতাড়ি না করিয়া বাড়াবাড়ি আমি ইসলাম গ্রহণ করি। আসেন এরকম? আমি এরকম ভয়তে মুসলমান হয়ে যাই। হুজুরকে রাগ করে গেলেন নাকি? মাশাআল্লাহ, কি কথা বলছেন? আমার ইসলাম গ্রহণের মূল কারণ কি? আমি হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য, প্রচার প্রসারিত করার জন্য প্রত্যেক ধর্মের একজন ধর্মজ্ঞ পণ্ডিতের প্রয়োজন। তা আমার যখন বয়স 7-8 বছর, পিরোজপুর থেকে, বরিশাল থেকে আমার বাপ মা ভাই বোন একমত হয়ে আমাকে কলিকাতায় পাঠিয়ে দিলেন। গিয়ে তার পাতায় লেখাপড়া শুরু করলাম। এরপরে হাই স্কুল, এরপরে কলেজ, তারপরে সংস্কৃতি ভার্সিটিতে সংস্কৃতি ভাষার পরে মাস্টার্স কমপ্লিট করে 1966 লাস্ট মোমেন্টে আমি বাংলাদেশে, অর্থাৎ আমাদের বাপ দাদার বাড়িতে আসি। বলে ও দরকার থাকলে, কারণ আপনারা তো অনেক দায়িত্ব আল্লাহ তরফে পাইছেন। আলহামদুলিল্লাহ কবুল করেন বলে। এইভাবে আমি পাণ্ডিত্য অর্জন করে আমি আসলাম। কথা বুঝতে পারছি? এসে আমি দেখি কেন পাণ্ডিত্য অর্জন করছি। আমার ধর্মকে করিতে রক্ষা, না হয় যাতে যক্ষা। হিন্দুরা যত যাইতে পারে মদিনার মক্কা। কি কথা বুঝতে পারছেন? এই জন্য আমাকে পণ্ডিত হইতে হচ্ছে হিন্দু ধর্ম রক্ষা করতে। এখানে আরেকটু বলে রাখি, হিন্দু ধর্মটা কি রাজা বল্লাল সেন, যারা ইতিহাস নিয়ে লেখাপড়া করছেন তারা জানেন, রাজা বল্লাল সেন হিন্দু ধর্মটাকে 4টা ক্লাস মিলে 4টা ভাগ করেছে। 1 নম্বরে ব্রাহ্মণ, 2 নম্বরে ক্ষত্রিয়,
3 নম্বরে বৈশ্য, 4 নম্বরে শূদ্র, এরা সবচেয়ে ক্ষুদ্র। অর্থাৎ ধর্মে কর্মের ব্যাপারে কেউ নাক গলাতে পারবে না, নাক গলাবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ যা বলে তাই, এর মধ্যে কেউ নাক গলাতে পারবে না। ধর্ম কর্ম রক্ষক ভক্ষক সব ব্রাহ্মণ। আর ক্ষত্রিয় হলো ওই শ্রেণী যারা দেশটাকে আততায়ীর হাত থেকে রক্ষা করবে, এরা হচ্ছে ক্ষত্রিয়। আর যারা চাষাবাদ করে দেশকে স্বাবলম্ব করবে, এরা হচ্ছে বৈশ্য। আর যারা বাড়ি বাড়ি গোলামি করবে, এরা হচ্ছে শূদ্র। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, বেদ পড়ার অধিকার, বেদের জ্ঞান অর্জন করার অধিকার, বেদের উপদেশ গ্রহণ করার অধিকার একমাত্র ব্রাহ্মণের। ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরা যত বড় জ্ঞানী হোক, বেদের নিকটে যাওয়া তো দূরের কথা, বেদের বাক্য তারা শ্রবণ করিতে পারবে না। কি কথাটা বলছেন? আল্লাহ লাখ লাখ শুকর, আমি ব্রাহ্মণের ঘরে আমার জন্ম হয়েছিল বলে আমি বেদ পড়ার অধিকার পেয়েছি। আর বেদ পড়তে গিয়ে আমি সত্যের সন্ধান পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। হযরত উলামায়ে কেরাম, আলেম ওলামা সবাই বিশ্ব মানবকে কোরআন থেকে যে তাওহীদের কথা নবী রাসূল বলেছেন, আজও বলছেন, সেই তাওহীদ রিসালাতের দাওয়াত আমি কোরআন থেকে কারো কাছ থেকে পাইনি, আমি পেয়েছি বেদের ভিতর থেকে। বলেন সুবহানাল্লাহ। পরে আমি জাস্টিফাই করে দেখলাম কথা তো সত্য। যদি আমি বেদ না পড়তাম তাহলে তো এই তত্ত্ব আমি পেতাম না। অতএব আমার হিন্দু ভাই, আমি গালাগালি করছি না, কারণ ইসলামে গালাগালি করা আর ধাক্কা দিয়ে কথা বলা আমি ইসলামে পাইনি। তবে বাস্তব কথাগুলি বলতে হবে। কি বলেন? ইসলামে আছে আল হকুল মুররুন ওয়ালাউ কানা দুররান। সত্য কথাটা মধুর চাইতেও যদি মিষ্টি হয়, কাপ্তা কাপের বেঈমান সত্যাগ্রহী, তাদের কাছে সেটা কুইনারের চাইতো তিতা। কি কথাটা বুঝতে পারছেন? তো হোক বিয়া তিতা, কিন্তু সত্য কথা তো আমাকে বলতে হবে। যে নবীর দিনকে আমরা গ্রহণ করেছি, এটা হলো সেই নবীর সুন্নাত। কি বলে, ঠিক কিনা বলেন? অতএব ভালো করে বুঝবেন। সেই কথা জিজ্ঞাসা করলেন যে কেন আপনি আসলেন? আমার আসার পিছনেই হচ্ছে, যেমন একটা শ্লোক আছে, আমার ভাই হিন্দু ভাই, আমি শুনছি এখানে 70-75% আমার রক্তের সম্পর্ক, তাদের কাছে আমি বলতে বাধ্য হব, আমার একটি কথা যদি মন গড়া মিথ্যা হয়, তাহলে আপনাদেরকে স্বাধীনতা দেওয়া হলো, ধর্মীয় ব্যাপারীকে মিথ্যা প্রবঞ্চনার কথা বললে তাকে সার দেওয়া যাবে না। আপনাদের সুযোগ দেওয়া হলো আমার কাছ থেকে কৈফিয়ত নেবেন যদি আমি কোনো মন গড়া বা মিথ্যা কোনো কথা বলি। কি আপনারা রাজি আছেন না? সবাই রাজি আছে। বেদের মধ্যে আমি পেয়েছি আলোচ্য সর্বশাস্ত্রটি বিচার্য চ পুনঃ পুনঃ পুণ্যম চ পরোপকার ও পাপম চ পরিত্রাণ। এই কথাটা বলতে গিয়ে একটু এগিয়ে যেতে হয়। ইসলামে অন্ধ অনুকরণের কোনো স্থান নেই। অন্ধানুকরণ, অন্ধ অনুকরণের অর্থ হল, আমি কথা বলতেছি, হঠাৎ একজন লোক এসে বলছে, ব্যানার্জি সাহেব আপনি এখনো বসে আছেন কেন? আপনার কানটা চিলে নিয়ে গেছে। তো আমি তার কথা শুনে, ব্রাহ্মণ মানুষ, পণ্ডিত মানুষ, বড় বুজুর্গ মানুষ, সম্মানিত ব্যক্তি, বিশ্বাস করলাম তার উক্তি। কানে হাত দিয়ে দৌড়াতে শুরু করলে, কান্দে কান্দে। এটার নাম হচ্ছে কি? অন্ধানুকরণ। আল্লাহর কসম, ইসলামে সেই অন্ধ অনুকরণ ইসলামে একচুল পরিমাণে। কি কথা বুঝতে পারছেন? এই অন্ধ অনুকরণে আমি লিপ্ত ছিলাম। এখনো যদি হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার হিন্দু ভাই, ওনার আলোচনায় বুঝলাম
তোমরা যে সমস্ত কথা বলো আর যাগুলি করো এগুলি তোমার বেদের মধ্যে নাই। সব তাওহীদের কথা বেদের মধ্যে। মূর্তি পূজা করো কে? তারা একটা জবাব দেবে, বুঝছেন? বলে হুজুর আমরা বেদ মেদ বুঝি না, কিতাব কিতাব বুঝি না, আমার ব্রাহ্মণে যাহা বলে তাই। কি কথা বুঝতে পারছেন? খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করে না, তোকে বাইবেলের মধ্যে তো যা বলো এগুলো কিচ্ছু না, কোরআনের কথাই আছে, এগুলো করো কেন? বলে হুজুর আমরা বাইবেল টাইবেল বুঝি না, আমাদের পাত্রী যাহা বলে তাই। যেমন আমাদের মুসলিম ধর্মের কিছু অন্ধকরণ ব্যক্তি আছে, তারা মাজারে দৌড়ায়, পীর বাবারা সেজদা দেয়, ওরস মরস করে, নারী বিছে নাচতে নাচতে জিকির করে, এই সমস্ত কুকৃতি করে না? আর নিজের বাবা তুইয়া পীরকে বাবা কয়। কি ভাই কথাটা বুঝেন না? তাদেরকে যদি বলা হয় এগুলো করো কেন, এগুলো তো ইসলামে নাই, বলে হুজুর বাদ দেন, আমরা ইসলাম খ্রিস্টান বুঝি না, কোরআন হাদিস বুঝি না, আমার বাবাও মাদ্রাসা যায় না, আমিও যাই নাই, আমার হুজুর কেবলা বাবা যা বলে তাই। খুব ভালো। এইগুলো তো অন্ধানুকরণ, ইসলামে কোনো অন্ধ অনুকরণ নেই। আমি যতদিন হিন্দু ছিলাম লেখাপড়া জানতাম না, কত ভগবানের পূজা করছি তার কোনো হিসাব নাই। কখনো 10 আমার কত অসুবিধা হয় না, কখনো 10টা ভক্তি বাবা ওটা একটু 10টা ভগবানের পূজা করতাম, 4 হাজারটা 2 হাজারটা, কত মহিলা ভগবান, কত ল্যাংডা ভগবান, জিব্বা বাইর করা ভগবান। কি কথা বুঝেন না? পূজা করতাম। কেন করতাম? বাপ দাদারা করে, আমিও করি। আমার বাপ দাদারা পণ্ডিত, তারা কে মূর্খ, এইভাবে করে যেতাম, যা ইচ্ছা তাই করে যেতাম। কিন্তু যখন এইবার আমি পণ্ডিত হয়ে আসলাম, আমাকে বলছি আলোচ্য সর্বশাস্ত্র নেই, যারা একটু লেখাপড়া জানে, বাংলা সুযোগ অভিজ্ঞতা আছে, তাদের পণ্ডিত জিজ্ঞাসা করে দেখবে, এখানে বলছে আমাকে আলোচ্য সর্বশাস্ত্রী বিচার্য চ পুনঃ পুনঃ পুণ্যন্ত পরোপকার পাপন্ত পরপীড়নে। এখন তুমি মূর্খ নয়, এখন তুমি পণ্ডিত, তোমার জ্ঞান আছে, এলেম আছে। তাই কাউকে অন্ধ অনুকরণ লিপ্ত হয়েও না, তুমি সমস্ত ধর্মীয় শাস্ত্র আলোচনা করো, সেই আলোচ্য বিষয়বস্তু লইয়া বারে বারে বিচার করো, যাকে বলা হচ্ছে রিসার্চ সেন্টারি। তাহলে তুমি বুঝিতে পারিবে কোনটা উত্তম গ্রহণীয় আর কোনটা উত্তম বর্জনীয়। এই শ্লোকের তালে তাল দিয়েই আমার চক্ষু খুলে গেল। পণ্ডিত হবার পরে সমস্ত ধর্মীয় শাস্ত্র আলোচনা করলাম, আলোচ্য বিষয়বস্তু লইয়া বারে বারে বিচার করে দেখি ইসলাম ধর্ম উত্তম গ্রহণীয় আর বাকি সমস্ত ধর্ম উত্তম বর্জনীয়। কথাটা বুঝেন না? এইভাবে আমি ইসলাম গ্রহণ করেছি। আমি লোভ লালসায় ভয় দিয়ে আমি ইসলাম গ্রহণ করেছি। এজন্য আমার সামনে আইতে তারা ভয় পায়। কথা বুঝেন না? যখন আইসে শুনে ব্যানার্জি, তখন নষ্ট হইয়া যায় তাদের বুকের মধ্যে এনার্জি, শুরু হয়ে যায় বুকের মধ্যে খালঝানি আর চুলকানি, অ্যালার্জি। কি কথাটা বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে আমি স্পষ্ট বলতে বাধ্য হব, নবী রাসূলকে বিশ্ব মানবকে দাওয়াত দিয়েছেন কলেমার দাওয়াত। চিল্লায় ধরে বলে কিসের? কলেমার দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, মুহাম্মদুর রাসূল দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়েছেন কি? কলেমা, তাওহীদ। কলেমা 2 ভাগে ভাগ করা, একটা তাওহীদ আর একটা কি? রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার করে পরিবর্তন না। লৌহে মাহফুজে যেমন ছিল, কথা বলছে, ঠিক সমস্ত নবীর মাধ্যমে এখনো ঠিক তেমন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আদমে শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নবীউল্লাহ, এগুলি হচ্ছে রিসালাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ যুগে যুগে রিসালাতের পরিবর্তন হয়, কিন্তু তাওহীদের কোনো পরিবর্তন নাই।
এই কলেমা শুধু মুসলমানদের জন্য নয়, নবীরা আম ভাবে দিয়ে কলেমা। আমার হিন্দু ভাই, আমিও আপনাদেরকে সেই কলেমার দাওয়াত দিচ্ছি, তবে ঘুষ খাইবে না। তারা হয়তো আপনারা কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে দাবি করবেন যে এ তো মুসলমানকে দাওয়াত দিচ্ছে আরবিতে, কই আমাকে তো কলেমার দাওয়াত দেওয়া হলো না। আল্লাহর কি হিকমত, তাই হিন্দু ধর্মের মূল কথা এই কলেমা। বলে আলহামদুলিল্লাহ। আমি নতুন করে শুনিয়া যাচ্ছি, শুনবেন। এতদিন যেভাবে শুনছেন ওইভাবে নয়। তাদের বেদের মধ্যে বলা হয়েছে একে ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। আমার এই কথা মিথ্যা হলে এক্ষুনি আমার জীবটা কেটে দেওয়া হয়। আর যদি আমার কথা সত্য হয়, তোমার স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন নিয়ে এখন ইসলাম গ্রহণ করতে হবে, এটা আমার দাবি। একে ব্রহ্ম তৃতীয় নাস্তি, খুব ভালো করে বুঝবেন। আমি জানি আপনারা জেনারেল স্টুডেন্ট, কাজে আপনাদের জ্ঞান পরিমাণ আছে, এই জন্য আমি এইভাবে বলছি যে কি একে ব্রহ্ম দ্বিতীয় নাস্তি শব্দ কয়টা হলো? চারটা। কলেমার ওই চারটা শব্দ মিলিয়ে একটি বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ না, এখানে দুটা শব্দ, ইল্লাহ যুক্ত আল্লাহ। কি কথাটা বুঝেন না? লা মানে নাই, ইলাহা মাবুদের গোষ্ঠী, ইল্লা মানে ব্যতিরেকে ছাড়া আল্লাহ। বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। স্রষ্টা আল্লাহ, সব কিছু আল্লাহ। এই কথাটা আরবিতে শুনছেন? তারা বলছে আমরা আরবি বুঝি না, আমাকে ভাষা দিয়ে কম। এবং তাদেরও প্রধান মন্ত্র হলো একে ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। এক মানে এক, খুব ভালো করে বোঝেন। এক মানে এক, ব্রহ্ম মানে স্রষ্টা, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাথিং। সমন্বয় অর্থ হল স্রষ্টা এক, তিনি একাধিক নয়। ও আমার হিন্দু ভাই, দাওয়াত দিয়ে যাচ্ছি আপনার বেদ দিয়ে, ঘুষ খাইয়া টাকা খাইয়া। আমি মুসলমানের পক্ষে কথা বলছি না, ইসলামের কথা আপনার বেদে। আমি কি গালাগালি করতেছি? এখানে বলা হয়েছে একে ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। এক মানে এক। ও পণ্ডিত মহোদয়গণ শুনুন, ব্রহ্ম মানে স্রষ্টা, আর দ্বিতীয় মানে দুই, নাস্তি নাথি। সমন্বয় অর্থ হলো স্রষ্টা এক, তিনি একাধিক নয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখানে একক শব্দ আছে, এক আনে নাই। কোরআনেও আছে কুল হুয়াল্লাহু আহাদ। এই নবী তুমি বলো আমি আল্লাহ কি না। কেউ এক বলবেন না। এক বললে একের পরে দুই, তারপরে তিন, এইভাবে চলে যাবে। কিন্তু এখানে অর্থ হবে হে নবী তুমি বলো তোমার মাবুদ আমি আল্লাহ একক অদ্বিতীয়, যেখানে আর নেই। কি ভাই কথাটা বুঝেন না? সেই কথাটাই বলা হচ্ছে দ্বিতীয় নাস্তি, অর্থাৎ স্রষ্টা একক, তিনি একাধিক নন। এই বেদের এই কথাই আমি ইসলাম গ্রহণ করেছি। স্রষ্টা একক, তিনি একাধিক নন। আমার প্রশ্ন হবে, হয় ইসলাম গ্রহণ করবেন, আপনাদের উপর আমার দাবি, নতুবা বলবেন এত মাবুদের গোষ্ঠী কোথায় পাইছেন, বেদের মধ্যে কোথায় আছে। এবার শুনুন, আমার আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে নসিহত করার জন্যে নবী আলাইহিস সালামের মাধ্যমে এক একটা কথা বাক্য ছেড়ে দিয়েছেন। এই নবী তুমি বলো তোমার উম্মতগুলিকে, আমার বান্দাগুলিকে। কথা বলছেন না? হিন্দু ধর্মে বেদের মধ্যে বলা হচ্ছে হে অর্জুন, আমি শ্রীকৃষ্ণ তোমাকে বলতেছি বিশ্ব মানবকে জানিয়ে দাও। কি
কি জানাবা? শ্রী শ্রী মদ ভগবত গীতা 7ম অধ্যায়ে 24 নম্বর শ্লোকটা খুলুন, ঘরে হইয়া এক্ষণে খুলুন। শ্রী শ্রী মদ ভগবত গীতা, কথা বল, শ্রী শ্রী মদ ভগবত গীতা 7ম অধ্যায়ের 24 নম্বর শ্লোকটা খুলুন, দেখেন তার ভিতরে লেখা আছে অব্যক্তং ব্যক্তিমাপন্নং, অব্যক্তং ব্যক্তিমাপন্নং মান্যন্তে মম বুদ্ধয়ে পরম ভাবং জানন্ত মম মনুত্তমং। তাদের ভগবান বলতেছে, অর্জুন বিশ্ব মানবকে জানিয়ে দাও আমি কেমন স্রষ্টা, আমি অব্যক্ত, আমি অব্যয়, আমি অক্ষর, আমি জন্মরহিত, আমি অলীন, আমি সর্বেসর্বা। হিসাব করে দেন তো, সূরা ইখলাস আয়াতুল কুরসির অর্থ ঢুকানো হয়েছে না? কি বলে? যাইবে কোথায়? পালাবার কোনো পথ নাই। আমার ভাইরা দেখুন, এর পরের শ্লোকটা লিখে রাখেন। ওই 7ম অধ্যায়ের একটু হুজুরের যদি দেখি মুখ, কথা বলতে লাগে বড় সুখ, আর যদি দেখি না দেখি মুখ, তার বুকে লাগে বড় দুঃখ। কথা তো এইটুক, কি অসুবিধা হয় আপনাদের? এর পরবর্তী শ্লোকটা আরো মারাত্মক, শোনে অসুবিধা হয়? আর শোনেন ব্যানার্জি কি কয়, এসব বেদের মধ্যে রয়, মিথ্যার কিছু নয়। হিন্দুরা মানলে হবে জয়, আর তিলে তিলে খয়। শোনেন এখন বেদের মধ্যে কি করে। তা যেখানে বলছে না না হয়ং প্রকাশং সর্বোচ্চ যোগমায়ান সমাবৃত মুরু হয়ং নাবি জানাতি লোক মামজমাদ্যায়। একবার তো সিহত মনে নাও থাকতে পারে, এই জন্য আবার বলি, কি বলেন আল্লাহ রবি? না হয়ং প্রকাশ সর্বোচ্চ যোগমায়া সমাবৃত মুরু হয়ং নাবি জানাতি লোক মামজমাদ্যায়। এখানে ভগবান বলছে, এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই মূর্খ মানুষেরা আমাকে যেভাবে প্রকাশ করে আর না হলে প্রকাশ করো, আমি ওইভাবে প্রকাশিত হই না। প্রশ্ন করা হলো, প্রভু কিভাবে প্রকাশ করে? কেন তোমরা চক্ষু দিয়ে দেখো না? কখনো নারী রূপে, কখনো পুরুষের আকৃতিতে, কখনো উলঙ্গ বানাইয়া, কখনো কাপড় পরাইয়া, কখনো 2 হাত, কখনো 4 হাত, কখনো 10 হাত, আবার কখনো জিহ্বা বের করাইয়া আমাকে প্রকাশ করে। আর ভগবান বলছে না হল প্রকাশ, ওরা যেভাবে আমাকে প্রকাশ করে পৃথিবীর মানুষ আমি ওইভাবে প্রকাশিত হই না। আমার রক্তের সম্পর্ক হিন্দু ভাই, এই বেদের কথা যদি সত্য হয়, সমস্ত মূর্তি পূজা বাদ। আর যদি মূর্তি পূজা সত্য হয়, তাহলে বেদ গীতা সব বাদ। কি কথাটা বলছেন না? আর যদি বেদ গীতা সত্য নাই হইত, তাহলে আমাকে বেদ পড়াইল কেন? কি বলেন? এই জন্য হিন্দু সমাজে, হ্যাঁ, বা ইসলাম সমাজে একটা জিনিস আম, উনি হুজুর, উনি হুজুর, উনি হুজুর। এখন কোরআনের শিক্ষা খালি ওনার ছেলেরা পড়বে, আর কেউ না। আল্লাহ নবী বলছেন, তলা বলেন ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলিম নর নারী প্রত্যেকের জন্য দ্বীনি এলেম, কোরআনে এলেম শিক্ষা করা অবশ্যই কর্তব্য, বাধ্যতামূলক। কি বলা ঠিক কিনা বলে? আমার ভাই, এই জন্য যাচাই করার সুযোগ আছে। কিন্তু ওই ব্রাহ্মণ যাহা বলে আর করে, বা আপনারা এই ছেলেপেলে কথা বলতে দেখছেন, হ্যাঁ, এই লাট সাহেবের মতো হাদিয়ার কথা কর, হ্যাঁ, কি অসুবিধা হয় আপনাদের? এই জন্য বলা হচ্ছে, কি জানি বলছিলাম, মনে আছে? মনে নাই, বুঝলে গেছি পোলাপনের কারণে। হ্যাঁ, সাধারণ হিন্দুদের হ্যাঁ, একদম রাইট। এই একটা লোক আমি পাইছি, খুব সূক্ষ্ম দৃষ্টি। দোয়া করি তার মাথার উপর আসুক আল্লাহর রহমতের দৃষ্টি।
আল্লাহর বান্দার মধ্যে যেন নামটা হয়ে যায় লিস্টি, মৃত্যুর উপর বেহেশতে খাইতে পারে খালি মিষ্টি। সবাই ধরে বলেন আমিন, আরো ধরে বলেন আমিন। মাশাআল্লাহ। হিন্দুদের যদি বেদ পড়ার অধিকার সবার থাকত, আল্লাহর কথম ফজরের নামাজের পরে সব হিন্দু মুসলমান হয়ে যেত, কিন্তু বেদ পড়তে দেয় না। স্ত্রী নাং শূদ্রা নাং ন শ্রুতি গোচারে বেদ, অর্থাৎ হিন্দু সমাজে ছোট জাত আর মেয়ে লোক তারা বেদের কাছে যাবার কথা, বেদ তারা শ্রবণ করতে পারবে না। ওরা যদি ধর্মগ্রন্থ বেদ চক্ষু দিয়ে দেখে সীসা গালাই দেয়, আর যদি কান দিয়া শোনে সীসা গালাই দাও, এই বলতে এই বেদ পড়ে না। ভাগ্য আমি ব্রাহ্মণে করে জন্ম নিয়েছিলাম, তাই আজকে আমি মুসলমান হইতে পারছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। যদি বেদ পড়ার অধিকার সবাইকে দেওয়া হতো। ও আমার হিন্দু ভাই, আপনি বিএ পাস করছেন, মাস্টার ডিগ্রি লাভ করেছেন, ডক্টরেট ডিগ্রি দিয়েছেন, এই যে শিক্ষাগত যোগ্যতা আছে, এই যোগ্যতা নিয়ে কালকে ফজরের পর থেকে আপনি বেদ দেখেন, দেখবেন যে আপনার বাপ দাদারা হিন্দু ব্রাহ্মণ, তারা যা বলে মিথ্যা কথা বলে, তার এখন একটা প্রমাণ দিচ্ছে। কিভাবে অসুবিধা হয়? হিন্দুদের একটা মূল মন্ত্র আছে। আচ্ছা বুঝো, এই যে কলেমার দাওয়াত, এটা কি গোপনের দাওয়াত? এটা ওপেন সিক্রেট করে দাও, তাই না? হিন্দুরা যদি মারা যায়, আমার হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন, যদি হিন্দু মারা যায় তাহলে তাকে কোথায় দেয়? আগুনে, শ্মশান ঘাটে নিয়ে শাসন করে। আমার ভাই, এই মৃত্যু সময় হইতে তার কানে যে মন্ত্র দিতে হয়, এই মূল কথাইতেছি। এবং বিয়া শাদীর সময় যে কানে মন্ত্র দিতে হয়, শুধু তাই না, দেখবেন একজনের গলায় 2 মালা 3 প্যাচ আছে না, 6-7 বছর হইলে কানে মন্ত্র দিতে হয়, গুরু দক্ষিণা, গুরু মন্ত্র। এই মন্ত্র দিয়ে বলে কি জানেন? আমাকে বলছিল, আমার তখন বয়স 8 বছর, এ স্বপন, তোমার কর্ণে যে মন্ত্র দিলাম, এই মন্ত্র তুমি কাউকে বলতে পারবে না, তোমার বাবাকে বলবে না, ভাইকে বলবে না, পৃথিবীর কাউকে বলতে পারবে না। এই মন্ত্র যদি গোপন করো তাহলে তুমি স্বর্গে যাইতে পারবে, আর এই মন্ত্র যদি বলে দাও তোমার নরকে জাহান্নামে যাইতে হবে। তারপর থেকে মন্ত্র আমি কেউ করতাম না, এইবার চুপ করে। কারণ আমার বাপ দাদারা পণ্ডিত ব্রাহ্মণ, মন্ত্র যদি বলি তোর হবে দলাদলি, কি কথা বুঝলেন না? এই জন্য হতে ধন্য মন্ত্র কেউই বলতাম না। এখন আমি ঋক, সাম, যজুর, অথর্ববেদে যখন গেলাম, তার 21 নম্বর শ্লোকে এই মন্ত্রটা পেলাম। এই মন্ত্রের হাসিয়ায় পাশে লেখা আছে, এই মন্ত্র যদি গোপন করো তোমাকে নরকে যেতে হবে জাহান্নামে, আর যদি মন্ত্র ওপেন সিক্রেট করে দাও, প্রকাশ করে দাও, তাহলে তুমি স্বর্গে যাইতে পারবে না, বেহেশতে। এই তখন চিন্তা করলাম, দেখছো আমার বাপ দাদারা কত বড় মিথ্যাবাদী, ধোঁকাবাজ। হ্যাঁ, চিরামুড়ি কলা খাইয়া পেটটা মোটা করার লোকটা এই সত্যগত গোপন করছে। আমি যদি বেদ না পড়তাম তাহলে তো আমি জুতা খাইয়া মরতাম। কি কথাটা বুঝলেন না? এই মন্ত্রটা শুনবেন, শুনবেন? এবার শোনেন। ওয়াজ তো অনেক শুনছেন, আজকে একটু শোনেন, অসুবিধা হয়? আরে আস্তে কেন কয়? জোরে যদি কয় হবে তোমাদের জয়। কোরআনের মধ্যে রয়, অসুবিধা হয়? মাশাআল্লাহ, দেখছেন অবস্থা। এইবার দেখে এই মন্ত্র, এটা একটা হাদিস। মন্ত্র হল লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর তপিনুতাত আদ্য অক্ষর ম অন্ত অক্ষর দ নরাশংস নরোত্তম জপি নাম মুহাম্মাদান মরুর স্থলন বাসিনী।
এই হাদিসটা একটু বলে দেই। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখিলাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, তোমরা শোনো, 80 বছরের কাজটা কাবর বেঈমান, সে যদি মুক্তি পাবার অভিলাষ দিয়ে এই কলেমা যদি অন্তর থেকে উচ্চারণ করে এই মুহূর্ত পর্যন্ত তার জীবনের যত গুনাহ সব মাফ হয়ে যায়। আর যদি কলেমা পড়ার সাথে সাথে দানদার যদি এখনই মারা যায়, ফাদখিলাল জান্নাহ, বিনা হিসাবে বেহেশতে যাবে। কিন্তু এখানে আর একটা কথা, এটা না পেলে পাবেন আপনারা ব্যথা। হুজুররা যখন আসেন, সেটা কি? জোহরের রক্তের আগে কলেমা পড়লো, গুনাহ তো মাফ হয়ে গেল। কিন্তু আসরের রক্তের আগে লোকটা মারা গেল, মানে জোহরের রক্তের আগে কলেমা পড়তে গুনাহ মাফ হয়েছে, সেই জোহরের রক্ত আদায় করছে, কিন্তু আসরের রক্তের আগে লোকটা মারা গেছে, এই লোকটা হাদিস পথে ফাদখিলাল জান্নাহ হয়ে যাবে। আর একটা লোক বলি, এই লোকটা জোহরের পরেই কলেমা পড়ছে, গুনাহ তো মাফ হলো, কিন্তু আসরের নামাজটা পড়ে না, মাগরিবের রক্তের আগে লোকটা মারা গেছে। আল্লাহর কসম, এই লোকটা বিনা হিসাবে বেহেশতে যাবে না, যাবে না, যাবে না। কথাটা বুঝেন না? খুব ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা। আজকে কিছু ঝগড়াঝাটি করে দিয়েছি। আপনাদের এখানে আসার আগে ছোটখাটো কটা দোকান আছে, একটা মোড় আছে, এখানে একটা মসজিদ, এইখানে আমরা মাগরিবে নামাজ পড়ছি। আসেন নাকি? এই জায়গায় বিয়ে করে লোকজন আসেন, দাওয়াত দিয়ে এসে গেলে আমরা জামু হতো। এইখানে গাড়ি থামাইছি, 4 দোকানের সামনে এরকম পাকা পাকা দাঁড়িয়ে গেলাম, 3-4 জন বলিয়া এটা মসজিদে যে যাবা শুরু হয়ে গেছে, এ দোকানে বসে পুতপুত পুতপুত করে। আমার মেজাজ এত গরম হয়েছে, ইচ্ছা করে একেবারে মুড়া মারি। গাড়ির থেকে নামে গিয়ে তার বললাম, দাঁড়িয়ালা মুসলমানের বাচ্চা, জামা শুরু হয়েছে আর বইয়া বইয়া তুরুম করলাম। মুসলমানের বাচ্চা না, একটা হিন্দুর বাচ্চা মুসলমান হইয়া সে নামাজ পড়ে, তোদেরকে নামাজের দাওয়াত দেয়, লজ্জা করে না? হাত জোর করে অনুরোধ করি, তাড়াতাড়ি মসজিদে যাও। এতভাবে বললাম, আমরা নামাজ পড়তে আইছি, নামাজ পড়ে সমস্ত মুসলমানদেরকে বসাইছি, এই শোনেন, দাঁড়ান, একটা কথা শোনেন। এই যে অবস্থা, সবাই বাইরে এসে দেখে দোকানে এই লোকগুলি নেফল করবেন। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। কি কথা বুঝতে পারছেন? এই অবস্থা করে আসছে। যাই হোক, অধিকার যাবো না, যে কথা বলছিলাম। এখন এখানে একটা কথা, এই কথাটা আমি না বলে পারি না। তুমি কলেমা পড়তে গুনাহ মাফ হয়েছে, সঙ্গে সঙ্গে তোমার মৌত হয় নাই। তুমি কবে মৃত্যুবরণ করবে তার কোনো ঠিক নাই। সেই মৃত্যুর পরে বেহেশতে যাইতে চাও, চিল্লাই বলে যাইতে চান? যাইতে হাত করে নারায় থাকবি, হাত নামা। তুমি যদি কলেমা পড়ার পরে গুনাহ মাফ হয়েছে, কিন্তু কবে তোমার মৌত হবে তার কোনো ঠিক নাই। সেই মৃত্যুর পরে তুমি যদি বেহেশতে যাইতে চাও, তাহলে একটা কাজ করতে হবে। জোরে বলে কয়টা? চিল্লাই জোরে কয়টা কাজ? আরো চিল্লাই বলে কয়টা? এই কাজটা একটু কই। কুলিং কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে রাসূল, তুমি বলে দাও, ওদের ঈমান আনার অর্থ যদি আমি আল্লাহকে ভালোবাসা হয়, এই ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, আর আল্লাহর ভালোবাসার অর্থ তাদের গুনাহ মাফ করে দেব, তওবা কবুল করে নেব, জাহান্নাম হারাম করে দেব, জান্নাতের দরজা উন্মুক্ত করে দেব, এটা আমি আল্লাহর ভালোবাসা। তাহলে এই ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে কলেমা পড়ার পর হইতে তুমি পৃথিবীতে যতদিন বাঁচবে, চলিতে ফিরিতে খাইতে শুইতে শয়ন স্বপনে সর্ব অবস্থাতে
তোমার ব্যক্তি জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার অর্থনৈতিক জীবনে, হ্যাঁ, তোমার রাষ্ট্রীয় জীবনে, তোমার আন্তর্জাতিক জীবনে এভরিথিং অলওয়েজ মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর থেকে 63 বছর পর্যন্ত মক্কি মাদানী 23 বছরের জিন্দেগি অনুসরণ করে অনুকরণ করতে হবে। ও আমার আমির ভাই, তুমি আওয়ামী করো ব্যক্তিগত ব্যাপার, ওখানে হাত দেবো না। ও আমার বিএনপি ভাই, তুমি বিএনপি করো ব্যক্তিগত ব্যাপার, কান পেতে শোনো। তুমি ইরশাদবাদী করো তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যদি কলেমার দাবিদার হও, এটা আমাদের দাবি, কলেমার দাবি, ইসলামের দাবি, আল্লাহ রাসূলের দাবি। তুমি যদি কলেমার দাবিদার হও, যেদিন কলেমা পড়ছ সেই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এভরিথিং অলওয়েজ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা ছাড়া, তার অনুকরণ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি নেতা মানা আর তাদের অনুকরণ করা হারাম, 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 হারাম। কি কথাটা বলছেন না? এখানে আরেকটা কথা বলে যাই, হুজুররা যখন আছেন, কোরআন শরীফের মধ্যে মিলাদুন নবী নাই, এখানে আছে সিরাতুন নবী। নবীর জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত এটাতে মিলাদুন নবী। আর 40 বছর থেকে 63 বছর পর্যন্ত মক্কি মাদানী এই 23 বছরের জিন্দেগি আল কোরআন, এটা হচ্ছে সিরাতুন নবী। আর আল্লাহ তাআলা বলছেন এই সিরাতুন নবী মানতে হবে। কি ভাই কথা বলছেন না? ও ভালো করে বুঝছি। এখানে থাকলো, এবার আবার হিন্দু ভাইদের কাছে যায়, কি অসুবিধা হয়? এবারে বলছেন লা ইলাহা হরতি পাপং, লা ইলাহা জপনা করিলে তোমার জীবনে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। দেখেন কি কথা, এই জন্য গোপন রাখতে কয়, কই যাও যাও। লা ইলাহা হরতি পাপং, লা ইলাহা জপনা, ভিতরে একটু আসেন আর মুসকি মুসকি আসেন, আমার পাশে গিয়ে বসেন। তো যেখানে বলছি লা ইলাহা হরতি পাপং, দেখেন কেমন অবস্থা। লা ইলাহা জপনা করিলে তোমার জীবনে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ইল্লা ইলাহা পরম পদম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথার উপরে যদি মৌত হয়, পরম মানে পবিত্র, পদম মানে স্থান, মানে ফাদর ফেলা জান্নাত হবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। কিন্তু তোমার কলেমা পড়ছ, গুনাহ মাফ হয়েছে, কবে মরবা তা ঠিক নাই। সেই মৃত্যুর পরে যদি বেহেশতে দেখতে চাও, তা যেদিন কলেমা পড়ছ সেদিন থেকে যতদিন তুমি বাঁচবে একটা কাজ, সেই কাজটা কি? আদ্য অক্ষর ম অন্ত অক্ষর দম। দেখছেন কি হেকমত? এই পোলাপানি কি কয়ে, যাকে কি করে? হ্যাঁ, আদ্য অক্ষর ম অন্ত অক্ষর দ, যার নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, তিনি কেমন মানুষ জানেন? তিনি হচ্ছেন নরাশংস, তিনি নরোত্তম। সর্ব মানুষের মধ্যে তিনি নরোত্তম, নর উত্তম, মানুষের মধ্যে তিনি উত্তম। তিনি নরাশংস, নর মানে মানুষ, আশংস প্রশংসিত, আর প্রশংসিতের আদি হচ্ছে মুহাম্মদ। সবার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পরে হচ্ছে জপি নাম মুহাম্মদ, সে মুহাম্মদকে গুরু বলে স্বীকার করিয়া তার পদাঙ্ক অনুসরণ করে অনুকরণ করে তুমি যদি ইহকালে চলতে পারো, পরকালে তুমি শান্তি পাবে। সবাই জোরে বলে সুবহানাল্লাহ। আমার হিন্দু ভাই দেখছে ইসলাম কেমন সুন্দর ধর্ম, ইসলাম আল্লাহ প্রদত্ত ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। বলে আলহামদুলিল্লাহ। আর এই কথাগুলি বলছি আপনাদের বেদ থেকে। যদি আমি কোরআন থেকে বলতাম তাহলে বলতাম মুসলমান আমার বেতন দিয়ে আছে। কি কথা বলেন না? না, মুসলমান যদি বেতন দিয়ে রাখতাম, আজকে ইসলাম গ্রহণ করার পরে মাথা গোজার জায়গা থাকতাম। যদি টাকা ব্যবসা করতে আসতাম, আমার ঘর বাড়ি হতো, আমি জাকাত ফিতরা সদকা নিয়ে নিয়ে, মানুষের অনুদান নিয়ে নিয়ে আমার সন্তানগুলিকে আমি মাদ্রাসা পড়িয়া আলেমা বানিয়েছি। বলে সুবহানাল্লাহ। কারণ আমি বাস্তবমুখী।
আমি বাস্তব কথা বলি, কি বলে ঠিক কিনা বলে? কত সুন্দর কথা। কিন্তু সেই মোহাম্মদের জন্মভূমি কোথায়? মরুর স্থলম বাসিনী। তার জন্মভূমি, তার পিতৃ ও মাতৃভূমি ওই মরুভূমি, শুধু মক্কা নগরী। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আমি কি এমনি এমনি মুসলমান হয়েছি? আমি যদি খ্রিস্টান হইতাম, নারী বাড়ি গাড়ি অনেক কিছু পাইতাম না। এখানে কি পেয়েছি? কারণ আমার ঘর বাড়ি নাই, জমি জায়গা নাই, টাকা পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই। কি হচ্ছে? আমার সবচেয়ে মহামূল্যবান জিনিস, যা এই সমস্ত পৃথিবী বিক্রি করলো তার এক জাবরা পরিমাণ সমান হবে না, সেটা হচ্ছে ঈমান, ঈমান, ঈমান। কি কথাটা বুঝেন না আমার ভাইয়েরা? আমি আপনাদের ঈমানের উপরে মজবুত থাকতে বলতেছি। এই দেখেন হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বলেছেন, লেবাসে, পোশাকে, আচার আচরণে যে যাকে অনুসরণ করবে এর উপর যদি মৌত হয় তার সাথে হাসর হবে। আমার মুসলমান ভাই হুঁশিয়ার, হিন্দুর মূর্তি পূজার জন্য তুমি যদি 5টা টাকা দান করো, সঙ্গে সঙ্গে তোমার ঈমানটা হারাম হয়ে যাবে। আর তুমি যদি এই অবস্থায় মৌত হন, বেঈমান হয়ে কবরে যেতে হবে। কারো 5 টাকা দিয়া মূর্তি পূজা সমর্থন করলাম। এই কথাটা বুঝেন না? খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। রাস্তা দেওয়া যাচ্ছেন বাজার নিয়ে, রাস্তার পাশে মূর্তি পূজা হচ্ছে, ঢাকঢোল পিটাইয়া আপনি এইভাবে তাকাইয়া দেখতেছেন। আশা করি থানবী রহমতুল্লাহ বলে, তুমি কেন দেখো? ভেলকিবাজি দেখি, মানে না, তুমি ভেলকি মনে করিও যদি এইভাবে তাকিয়ে দেখো, আতাই দেখো তোমার ঈমান নাই, ঈমানটা চলে গেছে। তুমি যদি হায়াত পাও, নতুন করে কলেমা পড়তে হবে। কি কথাটা বুঝেন না? আপনি কত বড় ভাগ্যবান জানেন? আর অসুবিধা হয়। আমি যখন পয়দা হয়েছি মায়ের গর্ভের থেকে, আমার কানে ঢুকেছে। কি ঢুকেছে? কয় দেই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যা করে ইন্দুরা ঘরে ঘরে, তা ঢুকেছে আমার 2 কানের ভিতরে। আর আল্লাহ কি ইচ্ছা দেখছে, আপনি মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহর এক বান্দা আযান ধ্বনি, একামত ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় সৌভাগ্যবান! বিনা পেনশনে, বিনা উকিলে মুক্তারে আল্লাহ পছন্দ করে দেয়া জন্মসূত্রে আপনি মুসলিম দাবিদার। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতকে অস্বীকার করবেন না। আপনি কত বড় সৌভাগ্যবান। হ্যাঁ, আর যদি হিন্দুর গায়ে আজকে জন্ম হইতো, এই কথাটা শোনো বাবা, আল্লাহ পারতেন, ক্ষমতা আল্লাহ নাই, কথা বলেন না কেন? যদি আজকে হিন্দুর ঘরে জন্ম হইত, তাহলে কয় কোটি ভগবানের পূজা করার লাগতো? কইতে পারেন? 33 কোটি। কয় কোটি ভগবানের পূজা করে? কি দিয়া? মোটা মোটা বড় বড় কলা দিয়া। এখন সারা বাংলাদেশ থেকে কলা করে আনলে 33 কোটি কলা। এখন কলার মধ্যে ক্লাসিফিকেশন আছে না? মোটা কলা, লম্বা কলা, বাক্যা কলা। আর ভগবানের মধ্যে তো ক্লাসিফিকেশন আছে, বড় ভগবান, লম্বা ভগবান, বাচ্চা ভগবান, হ্যাংলা পাতলা ভগবান, মোটা ভগবান আছে না? এখন কলা যখন আপনি ভাগ বাটনা করিয়ে দিলেন, তখন বড় কলাটা ছোট ভগবানের ভাগ্যে থালে পড়ে গেছে, আর ছোট্ট কলাটা বড় ভগবানের থালে পড়ে গেছে। ভগবান কি আপনার চুমা দেবে না রাগ করবে? বড় ভগবান করবে, আমি ওর সাথে বড়, তুই আমার ছোট কলা দিলি কে? আরো একটা সৃষ্টি হবে, হবে না? আর এখন আল্লাহর রহমতে এখন কয় মাবুদের ইবাদত করো নাকি? কলা লাগলে কটা লাগে? মুসলমান, তওবা করো, ঈমান ঠিক করো, নিয়ত ঠিক করো। এমন মাবুদের ইবাদত করার সুযোগ আল্লাহ দিয়েছেন, এখানে কলা লাগে না, এখানে বান্দার মন প্রাণ কিছু কিছু লাগে।
কে বলে ঠিক কেনা বলে? কলা লাগে না, বেল তুলসী পাতা লাগে না। আল্লাহ শুকর আদায় করেন, কত নিয়ামত পেয়েছেন। আজকে আপনার আমার পিতা মাতা যদি জাহান্নামে যায়, আপনারা সহ্য করবেন? যারা সহ্য করবেন? চান কেউ আমার বাবা মা জাহান্নামে যান? আল্লাহ তাআলা বলছেন চাও না, তাহলে আমার কাছে বলো, রব্বির পরে আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি, বলো আমার কাছে, এ আল্লাহ আমার এই পিতা মাতা ছোট্টবেলায় যেমন আমাকে লালন পালন করেছে আদরের কোলে, ওরা গুনাহগার হয়ে আপনার কাছে গেছে, সমস্ত গুণাগুলি ভুলে গিয়ে মুছে দিয়ে তাদের কুদরতি কোলে আদর করে যত্ন করেন। হে আল্লাহ, আল্লাহ তাআলা কান্দিস না, তোর এই হাতটা মুখে বসার আগে, তোর এই দোয়াটা শেষ করবার আগে, এমনকি চোখের পানি গড়াইয়া পড়ার আগে তোর এই দোয়া কবুল করে আমি কবর আযাবকে মাফ করে দিলাম। কত বড় সৌভাগ্যবান! কিন্তু আমি কত বড় দুর্ভাগ্যবান, আমার পিতা মাতার জন্য আমি দোয়া করতে পারি না। হারাম। কোরআনে সব আয়াত আমি পড়তে পারি, কিন্তু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া আমি এই আয়াত করতে পারি না। যেমন পারেন না ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন পারেন না নবী আলাইহিস সালাম তার চাচা আবু তালেবের জন্য, আমি আমার পিতা মাতার জন্য দোয়া করতে পারি না। আমাকে করতে হয় কিভাবে জানেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা, এটা আবার কোরআনের আয়াত, এটা আমি কব। কিন্তু আপনারা আবার এই আয়াত বলতে পারবেন না, রব্বায়ানা বলতে পারবেন না। মতলব রব্বায়ানি, আমার মা বাপকে মাফ করো। আর আমি রব্বায়ানি বলতে পারবো না, আমাকে বলতো রব্বায়ানা, আমাদের মা বাপকে মাফ করো। বলে আলহামদুলিল্লাহ। এ কথা কেন বললাম জানে? আপনাদের থেকে আমি অনেক নিয়ামত পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে পেয়েছি? কোরআন শরীফে আছে সূরা আর-রহমানে, হাল জাযাউল ইহসানি ইল্লা ইহসান, আমার দ্বীনের ব্যাপারে যে যতটুকু ইহসান করবে তার ব্যাপারে আমি আল্লাহ ততটুকু ইহসান করব। কেমন? ও আব্দুর রহমান, তুমি কষ্ট নিও না, তোমার বাবারাই মা নাই, কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন, তুমি আমার দ্বীনকে গ্রহণ করার কারণে তুমি একটা বেঈমান মুরব্বীকে ত্যাগ করেছো, আমি খুশি হইয়া লক্ষ্য করে দেখো হাজার কোটি কোটি ইমানদার মুরব্বী তোমাকে দান করেছি। তুমি আমার দ্বীনকে গ্রহণ করতে গিয়ে তুমি একটা বেঈমান মাকে ত্যাগ করেছো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার একটা বেঈমান মায়ের পরিবর্তে আমি হাজার লক্ষ কোটি কোটি ইমানদার মা তোমাকে দিয়েছি। তুমি তোমার দুইটা বেঈমান ভাইকে তুমি ত্যাগ করেছো, আমি এর বিনিময়ে হাজার লক্ষ কোটি কোটি ইমানদার ভাই তোমাকে দিয়েছি। তুমি তিনটা বোনকে ত্যাগ করেছো বেঈমান হবার কারণে, আমি খুশি হইয়া হাজার লক্ষ কোটি কোটি ইমানদার বোন তোমাকে দান করেছি। এটা আমার নিয়ামত না? কথা বলেন না কেন? আরো বলছি, আমাকে চিতা খোলার আগুন থেকে রক্ষা করে, জাহান্নামের নরকের আগুন থেকে রক্ষা করে ঈমান আনার কারণে আমাকে নবী রাসূলের মাটিতে দাফন করার ব্যবস্থা করেছেন। আমাকে একটা ক্ষুদ্র বেঈমানি সমাজের বিনিময় বিশাল বিস্তৃত এক ঈমানদার সমাজ আমাকে দান করেছে। হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহ খবরদার এই নিয়ামতের শুকর আদায় করেন। আমি কোথায়, আপনারা কোথায়? কাজে আমি আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানগুলোকে মিথ্যা শিক্ষা দিয়েন না। আমি বেঈমানের বাচ্চা হইয়া ইসলাম গ্রহণ করি, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক রাখার জন্যে যদি আমার সন্তানগুলিকে আলি বাতা সাজিম হাত পড়াইয়া আলেমা বানাইতে পারি, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, জাকাত ফিতরার টাকা ফিরিয়া, অথচ আপনার তো 20 কাঠি জমি আছে, আপনার তো 10 তলা বিল্ডিং আছে, টাকা পয়সার অভাব নাই, হ্যাঁ লাখ লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাচ্ছে, এবারে ঠিক কিনা বলেন? পারছেন একটা ছেলেকে জানাজার মতন উপযোগী করতে? আপনার জানাজা পড়াবে আলেম বানাইতে পারেন না, হাফেজ বানাইছেন হাফেজ। কেন করলেন না? কিসের ইসলাম ভালোবাসেন? কিসের নিয়ামতের শুকর আদায় করেন?
মিথ্যা কথা শিক্ষা দিতে সন্তান পাঠাইছেন, তাই আজকে সন্তান মিথ্যাবাদী হয়ে গেছে। কি কথা বুঝতে পারছেন? আর সেদিকে যাব না। কাজেই সকাল থেকে আমি আপনাদেরকে বলছি, সন্তানকে কোরআন শিক্ষা করা ফরজ। এলেম শিক্ষা করা কি ধরে বলেন? ফরজ। তারপরে হবে ওইগুলি গরজ। আপনার সন্তান যাতে আপনার জানাজা করতে পারে, ইনশাল্লাহ আমি খুশি। আমার 7টা সন্তান সবাই আমার জানাজা করতে পারবে, বলে আলহামদুলিল্লাহ। সবাই আমার জানাজা পড়তে পারবে। এই পৃথিবীর আল্লাহর ওলি, যত বড় ওলি হোক, সে তোমার জন্য দোয়া করবে। এটা কবুল হতে পারে, নাও হতে পারে, নট গ্রান্টেড। কিন্তু সন্তান যদি দোয়া করে, এই দোয়াটা কবুল না হইয়া পারে না। আরো ধরে বলো সুবহানাল্লাহ। তাই আজকের থেকে আমি বলি, ওই স্কুল কলেজ থেকে দুনিয়া শিক্ষা বাদ দিয়ে যার দ্বারা কোনো উপকার হবে না, আগামী কাল থেকে আপনার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দিয়া হাফেজকারী আলেম বানাবো। ইনশাল্লাহ রাজি আছি। আপনারা রাজি আছেন? চিল্লাই বলে রাজি আছেন? আল্লাহ কবুল করে, চিল্লাই বলে আমিন। ও আমি যে কথাটা বলেছিলাম, এই দেখেন একটা সুন্দর কথা। আচ্ছা, মুসলমান মারা গেলে তার লাশটা কোথায় দেয়? কবর কিসে? মাটি। এই কবরটা কয়াত খুঁজেন? আর চিল্লাই বলে ভাগ্য চিন্তা করিয়ে না, এই কবরটা করা হচ্ছে পনে চাইলে অথবা চাইলে। কারণ 3.5 মানুষটাকে কবরে ঢুকাবেন কেমন? কথা বুঝতে পারছেন? পনে চাইরাত করলে আসান। আমার ভাইয়া, এই আইন সবার জন্য। হিন্দু যদি একজন মারা যায়, তারে কোথায় লাশটা নিয়ে যায়? শ্মশান ঘাটে নিয়ে কি করে? শাসন করে, শাসন। 3.5 মানুষ তার শ্মশান ঘাট কয়া করে গেলেন, 1/4 আঙ্গুল। এটা আমার ভয় লাগছে। 1/4 আঙ্গুল কিভাবে করে? মেয়ে লোক যদি হয়, পুরুষ যে মারা যায়, তার ঘাটটারে ভাঙ্গা ভিতর উপরে আসে, আর আটুটা ভাঙ্গা উপর উঠায়। এই কোমর থেকে ঘাট পর্যন্ত মেপে দেখে 1/4 আঙ্গুল। কি কথা বলছে? এবার নিচে লাকড়ি, উপরে লাকড়ি, মাঝখানে মেয়ে লোক যদি হয় চিৎ করিয়া শোয়ায়, আর পুরুষ যদি হয় উপর করিয়া শোয়ায়। এটা হলো তাদের বিধান। এবারে মাথাটা এইভাবে বের করে রাখি। মুখাগ্নি করবে কে? যে সন্তান ছোট্টবেলায় শীতের রাত্রে মায়ের কাপড় পরে পায়খানা পেশাব করেছিল, কি বলে, ঠিক কিনা বলে? সারা রাত্র মা করুনি, আমার বাপ এই ভিজা কাঁথার পথে রাত্র যাপন করেছি। সন্তানকে কুলে নিয়ে মুখে চুমা দেয়, পেটে চুমা দেয়, লজ্জার স্তরে চুমা দিয়ে পাগলই হয়ে গেছে। আর বলতে, ঠাকুর আমার সন্তানকে বাঁচাই রাখো, লেখাপড়া শিখে বড়, লেখাপড়া শিক্ষিত বানাবো, তারা চাকরি করবে, পয়সা উপার্জন করে আবার দুঃখ কষ্ট অবসান হয়ে যাবে। এই মা বাপের জন্য এই নাকি তার প্রতিদান, যে বামাতে আগুন দিয়ে তার মুখাগ্নি করা হয়, যে মুখ দিয়া তোমার জন্য আশীর্বাদ করেছে। এটার নাম ধর্ম? আমার কষ্ট লাগলো। আমার মায়ের বোন, আমার খালা, তার এই অবস্থা দিকে বুকে ধরছে জ্বালা। এর এই ধর্মে থাকে কোন শালা? হে ব্যানার্জি, তাড়াতাড়ি পালা। কথা বুঝলেন না? আমার ওই অবস্থা হবে, আমার মায়ের এই অবস্থা হবে। কি কথা বুঝছেন? আমার ভাইরা, একটা মহিলা যদি মারা যায়, তারে কবরে নিতে হলে কয়খান কাপড় দেয়? ধরে বলেন না কেন? এটা হলো ইসলাম, সংক্ষেপে বলি 5খান কাপড় দেয়। অথচ এই মেয়ে লোকটা দুনিয়া যতদিন ছিল, 3টা কাপড় পরছে, সায়া, ব্লাউজ আর একটা কাপড়। কিন্তু মৃত্যুর পরে তাকে 5টা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। কি বলা ঠিক কিনা বলে? আর আমার মা মৃত্যুর আগে পর্দায় ছিল, কাপড় দিয়ে ঢেকেছিল, কেউ দেখে নাই তারে। কিন্তু মৃত্যুর পরে যখন আগুন লাগলো, আগুনে সমস্ত কাপড় পুড়ে আমার মা, আমার খালা, মহিলা, তারা ল্যাম্পটা উলঙ্গ হইয়া আগুনে পুড়তেছে। সব দাঁড়ায় দেখে, সবাই বলে না, এটা একটা ধর্ম।
এই কথাটা বুঝেন না? তারা যদি বেদ পড়তো তাহলে জানত এরা ব্রাহ্মণদের কাজ আছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন মিনহা, পড়েন আমার সাথে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তৈরি করা হয়েছে, মাটিতে মিশিয়ে দেওয়া হবে, সেখান থেকে পুনরুত্থান করা হবে ইসলামের বিধান। এইটা বেদের মধ্যে আছে। বাছাংশে জিন্নারি তথা বিহার, জবানি জিন্নারি তথা বিহার নরহ করা, চিল্লায় বলে সুবহানাল্লাহ। তাই হিন্দু সমাজে আগুন সবাইকে দেয় না। এ বাবা, হিন্দু সমাজে আগুন সবাইকে দেয় না ক্লাসিফিকেশন, কিন্তু মুসলমানের আগুন মাটি কি সবারই দেয় না? যত করে আল্লাহর ওলি হোক আর ইচ্ছা হোক, সবার মাটি, কথা তো একেবারে খাটি। তো এটা যদি ভগবান প্রদত্ত আইন হতো সবার জন্য আগুন, কিন্তু সবাইকে আগুন দেয় না। এর ক্লাসিফিকেশন। ছোট ছোট বাচ্চারা যদি মারা যায় তাদেরকে মাটিতে দাফন করিতে হয়। মিথ্যা বলুক না একটু, তারা ধোলখা রাখে, সত্য বলে যায় দরকারে আর কোনোদিন আসবো না, সময় যখন বসি যা পাইছে তাই আমি কমু, কিল গুতাকায় খামু, দরকারে আর নাহি আমি। কি বলেন আমার মা? ঠিক কিনা বলেন? ছোট ছোট বাচ্চা যদি মারা যায় তাদেরকে মাটিতে দাফন করিতে হয়। আর সাধনা করিতে করিতে যদি ব্রাহ্মণ পণ্ডিত হইয়া মরে তাহলে তাকেও মাটিতে দাফন করে। ইহার মাঝখানে যারা আগুন পাবে তারা। যদি বলে ওরা কারা, এই মূর্তি পূজা করে যা, ওরা হলো তারা। কি কথাটা বুঝতে পারছেন? চিন্তা করে দেখেন, এমনি এমনি আমি মুসলমান হই নাই। তো ভালো করে বোঝেন। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ঈমানের উপর কায়েম রাখে। চিল্লাই বলেন আমিন। এইবার মজার কথাটা একটু শুনুন। বেদের মধ্যে আছে তুই মুসলমান হ, বলা সুবহানাল্লাহ। যেমন বেদের মধ্যে বলছে, আমার হিন্দু ভাই নবম অধ্যায় তালাশ করে দেখুন, জানতি দেবস্ব দেবব্রতা আর পিতৃ জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতের জান, জানতি মতাছে নপিমা। এবার বেদে কি বলছে একটু দেখেন। জানতি দেবস্ব দেবব্রতা, যারা দেবদেবীর পূজা করে তাদের পরকাল দেবদেবীর সঙ্গে হবে। যারা বাপদাদার অনুকরণ করে তাদের পরকাল বাপদাদার সাথে হবে। আর যারা ভূতপত্তির পূজা করে তাদের পরকাল ভূতপত্তির সাথে হবে। এগুলিকে বাদ দিয়া যারা এক মাবুদের বন্দী করে তাদের পরকাল এক মাবুদের সঙ্গে হবে। আমি চিন্তা করিলাম, হুজুর আমি যদি দেবতার পূজা করি তাদের লগে হাসর হবে, আর যদি বাপদাদার অনুকরণ করি তাদের লগে হাসর হবে, আর যদি ভূতপত্তির পূজা করি তাদের লগে হাসর হবে, আর যদি আমি এক মাবুদের বন্দী করি এক মাবুদের সঙ্গে হাসর হবে। কিন্তু হোয়াট ইজ প্রসেস? যদি পারি জানতে পারবো আমি মানতে, কবর হবে না কানতে। কথা বুঝেন না? তাই আমি দেখলাম ওরা করে দেবদেবীর পূজা, ওরা বাপদাদার অনুকরণ, ওরা ভূতপত্তির পূজা, কিন্তু একমাত্র অন্নিফা মুসলমান করে এক মাবুদের বন্দী। কয় মাবুদের? তাই আমি যদি মুসলমান হইতে পারি তাহলে এক মাবুদের ইবাদতের প্রসেস জানতে পারবো, আমল করতে পারবো। এই কারণে আমাকে ইসলাম গ্রহণ করতে হয়েছে, এক মাবুদের ইবাদত করে যাতে এক মাবুদের সঙ্গে আমি হাসরে যেতে পারি। চিল্লাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাই বৌদ্ধ ধর্ম বলছে একই দ্বিতীয়। বুদ্ধদের জ্ঞান তপস্যা করে সমস্ত ভক্তদেরকে বলছে, দেখো স্রষ্টা একক, তিনি একাধিক নয়, আসলে এক মাবুদের ইবাদত করবে। এরকম ভাবে ভাই আমার মুরব্বীরা, আমি দেখে শুনে বুঝে আমি ইসলাম গ্রহণ করেছি। আপনাদের ইসলাম শিখতে আমি বলছি। কেন বলছি একটু শুনে। আপনাদের কাছে একটা প্রশ্ন করবো, জবাব না দিয়ে কেউ যাবেন না। আপনাদের ধর্মের নাম কি? ইসলাম। আরেকটু জোরে বললে আমি খুশি হব। আপনাদের ধর্মের নাম কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবার বলেন, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না ইসলাম নিকৃষ্ট ধর্ম? কি বলেন? আরো চিল্লায় বলে কি? এতে কি সবাই একমত? এটাকে একমত হাত তোলে। আপনার কথাটা কি বুঝতে হয় না বলছেন? বলেন না। এখানে আলেম ওলামা আছে, আপনারা যে কথা দাবি করছেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আমি এতে একমত না। কারণ এটা কোরআনের বিরোধী কথা।
কোরআনের জ্ঞান নাই, হক্কানি আলেমের সোহবত নাই, তার নাস্তিকদের কথা, মুরতাদদের কথায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কথায় আপনি আল্লাহর নাফরমানি করে যাচ্ছেন। বলে নাউজুবিল্লাহ। ইসলাম যেমন সর্বনিকৃষ্ট নয়, ইসলাম তেমন সর্বশ্রেষ্ঠ নয়, বরং ইসলাম হলো একমাত্র। বলে আলহামদুলিল্লাহ। এই দেখেন, যদি বলেন প্রধান বক্তার আগমন, তার বোঝা যায় আরো বক্তা আছেন, ওনাকে মানবেন, তাদেরকেও মানবেন। আর যদি বলেন একমাত্র বক্তার আগমন, তাহলে বোঝা যায় আজকের মজলিসে আর কোনো বক্তা নাই। কি কথাটা বলছেন? যদি বলে হে মুসলমান, গরুর গোস্ত আর বেশি খাইয়েন না, কারো গরু খাওয়া মাথা বোঝে না, হিন্দুদের কাছে পরাজিত হন, আমাদের বেইমান বানাচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ওরা এক প্ল্যাটফর্মে গিয়া আমাদের শিক্ষা দীক্ষার উপরে কষাঘাত করতেছে। ওরা যেভাবে চালায় আমরা সেইভাবে চলি। কি কথা বুঝতে পারছেন আমার ভাইয়েরা? এখানে ইসলামকে যদি বলেন ইসলাম সর্বশ্রেষ্ঠ, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষের তৈরি এই ধর্মকে মানা হচ্ছে। আর আল্লাহ কি বলেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবাই আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন সর্বকালে সমস্ত যুগে মানুষের মনুষ্যত্ব রক্ষার্থে ইসলাম আমি আল্লাহর মনোনীত এবং একমাত্র ধর্ম। ইসলাম যদি আল্লাহর মনোনীত হয়, অন্য ধর্ম আল্লাহর মনোনীত নয়। ইসলাম যদি একমাত্র হয়, তাহলে আর কোনো ধর্ম নাই। কি বলা ঠিক কিনা বলেন? সমস্ত মানুষের জন্য ইসলাম হলো একমাত্র ধর্ম। চিল্লায় বলে আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আবার আমি জিজ্ঞাসা করি, ইসলাম কি সর্বশ্রেষ্ঠ না ইসলাম একমাত্র? ইন্ডিয়ায় আমার হাতে 9 জন মুসলমান হয়েছে এই কথার দাবির কারণে। এটা হলো বসিরহাটের নাম শোনেন না? ওই যে ফুরপুরা হুজুরের বড় হুজুর রুহুল আমিন রহমতুল্লাহ এখানে আমার বলতে ব্যানার্জি সব আস্তে কথা বলেন। বলে কেন? আপনি কি জানেন অনেক ধর্ম আছে? আমি বলে তো কত ধর্ম সংখ্যা দেন? বলে অনেক ধর্ম। ঠিক আছে, আমি তর্কে যাব না। হ্যাঁ, কত ধর্ম? 1000। আচ্ছা ঠিক আছে, মানলাম। আচ্ছা বলুন তো ধর্ম কয় প্রকার? এখন বলতেছে তা তো জানি না। দেখেন মজার কথা, আমি বললাম তখন নতুন আসি এই ভার্সিটির থেকে, আসেন সামনে, পিছনে বাড়ি কেন, চলে আসেন সামনে ইনশাল্লাহ। আমার প্রায় শেষের কত আসেন। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি, অসুবিধা নেই। কি অসুবিধা হয় আপনাদের? এই কথাটা শুনে কি করে 9 জন মুসলমান আছে? তো আমি বললাম ধর্ম 4 প্রকার। চিল্লায় বলে কয় প্রকার? 4 লক্ষ কোটি ধর্ম যদি বয়ান করে আমি বলবো সমস্ত ধর্ম 4 প্রকার। চিল্লায় বলে কয় প্রকার? আমি এই সাইডের নাম কইয়াছি, মনে রাখবে। এক নম্বর হচ্ছে একত্ববাদ, 2 নম্বর দ্বিত্ববাদ, 3 নম্বর হচ্ছে ত্রিত্ববাদ, 4 নম্বর হচ্ছে বহুত্ববাদ। একত্ববাদ শিক্ষা দেয় ইসলাম, অর্থাৎ বিশ্ব মানবের জন্য এক মাবুদ, এটা হলো ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিত্ববাদ কোনটা? ইহুদিদের ধর্ম, সেখানে 2 কথা। আর ত্রিত্ববাদ খ্রিস্টানদের, এখানে 3 কথা। আর হিন্দুদের বহুত্ববাদ, এখানে 1 জন নয় 2 জন নয়, 100 নয় 200 নয়, 1000 নয় 2000 নয়, 1 লক্ষ নয় 2 লক্ষ নয়, এখানে 1 কোটি নয় 2 কোটি নয়, গুণে গুণে 33 কোটি ভগবান। কি কথা বলছেন না? কিন্তু ইসলাম কত? একত্ববাদ। এবার নবী রসুলকে এই দুনিয়ায় কেন পাঠানো হলো? লায়ের তরবারি দিয়ে। সমস্ত নবী রসুলের দায়িত্ব ছিল, বলো তো আসমান জমিন কার? আপনি বললে হবে না। আসমান জমিন কার? এই আসমান জমিন যা, এখানে হুকুম হবে তা।
ইনি হুকম ইল্লা বিল্লাহ। সমস্ত নবীদের উপর বলা হয়েছিল লায়ের তরবারি নিয়ে এই পৃথিবীর প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া সমস্ত অস্তিত্বকে উৎখাত করে, অর্থাৎ আল্লাহর জমিনে দ্বিত্ববাদ, তৃতীয়বাদ, বৌদ্ধবাদ থাকতে পারবে না। এখানে থাকবে একত্ববাদ। কি কথা বুঝতে পারছেন? এই কলেমার শিক্ষাও ঠিকঠাক। আসুন আমরা এই কলেমার কাছ থেকে শিক্ষাটা গ্রহণ করি। হ্যাঁ, এই কলেমার শিক্ষা বলি আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব। সবাই আমার সঙ্গে দুই একবার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার অর্থটা বলে আমি বিদায় নেব। সেই অর্থটা একটু বলে দেই। মনে করেন আমার এই ইমাম সাহেব, একটা উদাহরণ দিয়ে আপনাকে দিয়া, জানি আপনি রাগ করবেন না। উদাহরণটা হল ওনার কিছু জমি আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই জমিটা তোর কামলার দরকার। কামলা আছে না, যে জমির মধ্যে দেয় যদি হামলা, কারো বাপের বেটা পারে না করতে মামলা, এই বেটার নাম কি? কামলা। উনি এখন হুকুম দিছে আমার জমিনে ইরিদাম থাকবে, আর কিছু থাকবে না। এইবার আমি কামলা ওনার জমিনে ইরিদাম রোপণ করলাম। কিছুদিন পরে আগাছা জন্মাইছে। উনি আঁকে বললেন, হ্যাঁ আমি তোকে কি বলেছিলাম? কি বলছিলেন? বললাম না জমিতে ইরিদাম থাকবে, আর কিছু থাকবে না, যা আগাছা উৎখাত কর। এখন যদি আমি ওনার কথা শুনে এরকম একটা পাগড়ি হাতে বেঁধে, যদি তসবি একটা হাতে নিয়ে, যদি জমির পাশে বসে বসে করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হে আগাছা আমি বুজুর্গ মানুষ, আমি হাত জোর করে অনুরোধ করছি আমার মালিকের হুকুম, এখানে ইরিদাম থাকবে, তোমরা এখান থেকে চলে যাও। হাতের পায়ে ধরে আমি অনুরোধ করি, কান্দা কান্দা করতেছি। বলেন তো একটা আগাছা কি উৎখাত হবে? হবে না। তাহলে কি করতে হবে? মাথার পাখি নিচে নামাতে হবে। এটা গামছার মতন এই কোমরে বাঁধতে হবে। এবার হাতে একটা নিরানি, কি বলে ঠিক কিনা বলেন? নিরানি চেনেন? কোথায়? তা হাতে নিরানি নিয়ে জমির মধ্যে ঢুকবে, বাম হাত দিয়ে আগাছার চুলের মুঠি ধরিয়া আর আগাছার গোড়ায় নিরানি ঢুকাই দিয়ে কবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হে আগাছা, এরা ইরিদান থাকবে, ইরিদানের জন্য এখানে তোমাদের থাকার কোনো অধিকার নাই। তাই আমি বাম হাতে চুলের মুঠি ধরে আগাছা দিয়ে মূলত পাঠন করে তোমাদেরকে উৎখাত করছি। তোমরা সূর্যের আলোতে তোমরা নিশ্চিন্ন হয়ে যাবে। কথা বলছেন না? এটা কামলার কাজ। আমরা আল্লাহর কামলা, আমরা আল্লাহর গোলাম। লায়ের দরবারে হাত নিয়ে যিনি কলেমা পড়ছেন, তিনি পৃথিবীর প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত নিরাপ করতে বলবে ইনি হুকম লিল্লাহ। আসমান জমিন যা এখানে হুকুম হবে তা, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আল্লাহ ছাড়া যদি তার কোনো হুকুমদাতা থাকো, লায়ের তরবারি দিয়ে তাদেরকে উৎখাত করে আমি এই জমিকে মুক্ত করে এখানে প্রতিষ্ঠিত করবো লা ইলাহা ইল্লাল্লাহ। রাজি আছেন? জোরে বলে রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। সবাই চিল্লায় বলে আমিন, আবার জোরে বলে আমিন।